হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? ঈদ মুবারক সবাইকে। আজকে ঈদের একটা দিন, প্রায় দিন তো শেষ হয়ে গেছে। কেমন কাটলো আপনাদের কুরবানি ঈদ? এখন বাজে 5:54, প্রায় মানে বিকালই। এখন দিন তো অনেক বড়, দেখেন সূর্য কত উপরে। আর এই টাইমটা খুবই সুন্দর লাগতেছে। যাইতাছি হচ্ছে 300 ফিট যায় একটু ঘুরবো। এই টাইমে সবাই বের হইতেছে, রাস্তায় ভালো পরিমাণ জ্যাম। বুঝাই যাইতেছে না যে আজকে ঈদের দিন এত পরিমাণ জ্যাম রাস্তায়, ভালো জ্যাম। আর নর্মাল দিনে যা জ্যাম থাকে আজকে আরো বেশি। আমার ফ্লাইওভারে ওঠার আগে আধা ঘন্টা বাইক নিয়ে আমি জ্যামে বসেছিলাম, কিন্তু এখন অনেক রিল্যাক্স লাগতেছে বাইক রাইড করে, আর অনেক মজাও লাগতেছে। টান দিলেই 100 উঠে যায়, মজা তো আসলে লাগবেই, তাও আবার রিল্যাক্সে। আমার সাথে আছে নজরুল, পিছনে বসে আছে নজরুল। একটু 300 ফিট ঘুরে আসি, আশা করি আলো থাকতে থাকতে চলে যাব। তো কেমন লাগতেছে আজকে আপনাদের ঈদের দিন? কি কি প্ল্যান, কি কি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে অনেকেরই মন খারাপ হয় যারা আমার মতো গরু নিজের হাতে পালে 3 দিন 4 দিন, তাদের কুরবানি দেওয়ার সময় অবশ্যই মন খারাপ হয়। কুরবানি কারণ আল্লাহর নামে দেয়, কিন্তু একটা জিনিস 3-4 দিন পাললেও ওইটার প্রতি আসলে মায়া আইসা পড়ে। আর নিজের চোখের সামনে যখন ওই প্রাণীটা, যখন ওইটাকে জব করা হয়, তখন জব করলে অনেক কষ্ট হয় প্রাণীটার, তখন আসলে কষ্ট লাগে। আজকে আমারও কষ্ট লাগছে। আজকে আমি যখন আমাদের গরুরে ফালাইছি, ফালানোর পরে ওইটা নাকে চরম লেভেলের আঘাত পাইছে, কারণ আরও যে লোকজন ছিল ওরা ভালোভাবে ফালাইতে পারে নাই। এরপরে গরু আবার দাঁড়াই গেছে, ওই অবস্থাতেই দাঁড়াই গেছে। দাঁড়ানোর পরে আবার এটাকে শোয়ানো হয়েছে, দেখে খুব কষ্ট লাগছে। তেল ভরছি গাজীপুর থেকে, কিছু টাকার তেল ভরে নিছি 500 টাকার, কারণ ঢাকাতে আবার ঢাকা পাস লাগে। ঢাকা পাস মানে ফুয়েল পাস লাগে ঢাকাতে। ফুয়েল তো এখন সংকট নাই, কিন্তু এটা একটা নতুন নমুনা যে ফুয়েল পাস লাগবো। এটা আসলে একটা নমুনা। কেউ যদি দূরের থেকে আসে ঢাকায়, তার ইমার্জেন্সি তেল ভরা লাগে, আর তার কাছে ফুয়েল পাস যদি না থাকে, তাহলে তো সে বিপদে পড়ে যাবো। আর আমরাই তো, আমাদের যেমন কাট টু কাট তেল থাকে, কাট টু কাট ফুয়েল থাকে, আমরা যেখানে যাই সেখানে তেল ভরে ভরে চালাই। তো ঢাকাতে যায় অনেক সময় তেল ভরার প্রয়োজন হয়, কিন্তু ফুয়েল পাসের জন্য ঢাকা থেকে তেল নিতে পারি না। আবার আইফোনে, আইওসে তাদের অ্যাপও নাই, যার কারণে ফুয়েল পাস বানানোও যাইতেছে না। তো আমি তো এখানে ঝামেলায় পড়ে গেছি না। দেখি, দেশের অবস্থা আসলে খুব খারাপ। এটা আমার আসলে বলাই লাগতেছে। বাইকের ট্যাক্স তো তারা এটাকে অ্যাকসেপ্ট করেই নিছে। এই যে আয়শা বললাম সিভিক, এই সিভিকটা দেখেন, আমি এটা সিভিকটা একটু কাছের থেকে দেখাই একটা জিনিস আপনাদেরকে। এই সিভিকটা অরিজিনালি মডিফাই করা। এটার যে চাকা দেখেন বাইরে বের হয়ে গেছে, এটা একটা বড় সাইজের রিম আর বড় সাইজের টায়ার ইউজ করা হয়েছে। আর যে রিমটা ইউজ করা হয়েছে, এই রিম আমার সবচেয়ে বেশি পছন্দের রিম। এটা ভিতরে অনেক অনেক চওড়া একটা রিম, এটা খুবই সুন্দর লাগে দেখতে। ইন্ডিকেটারগুলো এটার মডিফাই করা হয়েছে এই সিভিকের। আমার অনেক ভালো লাগে সিভিক গাড়িটা। এটা যদি রেয়ার হুইল ড্রাইভ হইতো আমার আরও বেশি ভালো লাগতো। আজকে 300 ফিটে প্রচুর পরিমাণে ভিড়, গাড়ি দেখেন প্রচুর পরিমাণে ক্লাউড আজকে 300 ফিটে। আর বেশিরভাগ ফ্যামিলি আসছে এখানে ঘোরার জন্য। আমি কখনো যদি ড্রোন কিনতে পারি, দেখেন উল্টা যাইতেছে, দেখেন উল্টা যাইতেছে। কখনো যদি ড্রোন কিনতে পারি, তো 300 ফিট একটা উপর থেকে শট নিব বাইক চালানোর ইনশাল্লাহ। প্রচুর মানুষ, প্রচুর। মনে হয় আজকে সবাই 300 ফিটে ঘুরতে এসে পড়ছে, এত পরিমাণ মানুষ আজকে 300 ফিটে। আই হাই, 300 ফিটে দি জ্যাম। অ্যাক্সিডেন্ট হয়েছে না পুলিশ ধরতেছে, কি কারণে এখানে জ্যাম? আর আজকে তো পুলিশ কঠিন কঠিন লেভেলের কট দিবে। হ্যাঁ, বাইক পইরা গেছে নাকি? বাইক লয়ে পইরা গেছে গা, বাইক নিয়ে পইরা গেছে। এখানে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে।
এখানে দুইজন দাঁড়ায় আছে, আর পিছনে এক ভাই ব্যস্ত পাইছে, পুলিশের গাড়িও আছে। আর অবশ্যই এদিকে চেকিং দিতেছে পুলিশে, যার কারণে হয়তো বা জ্যাম নাই, তো এত জ্যাম লাগার কথা না। দেখেন কি পরিমাণ জ্যাম। এইসব জায়গায় আসলে অ্যাকশন ক্যামেরা কাজে দেয় না, কারণ এই যে সামনে গাড়ি, অ্যাকশন ক্যামেরা তো আর উড়াল দিয়ে দেখতে পারে না। তাই এইসব জায়গায় ড্রোন দরকার। আমাদের হাতে যদি একটা ড্রোন থাকতো এইভাবে ঢিল দিতাম, আর ড্রোনটা উপরে যাইয়া ভিডিও কইরা, জ্যামটা ভিডিও করে নিয়ে এসে পড়তো। দেখি পুলিশে আটকাক, কোনো সমস্যা নাই, আমাদের কাছে পেপার, লাইসেন্স সব কিছু অ্যাভেলেবেল আছে। এই যে পুলিশে আটকায় রাখছে, ওই যে ইদিয়া আটকায় রাখছে, ওভার স্পিডিং যাতে না হয় এই কারণে আটকায় রাখছে বক্স দিয়ে। এই যে পুলিশ ওই যে দাঁড়ায় আছে, এনে কি সেন্সর আবার বহাই দিছে নাকি রে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে দেখি পুলিশ আমাদেরকে আটকায় নাকি। যখন আমি প্রিপারেশনে রেডি থাকি তখন যদি পুলিশ না আটকায় তাহলে তো ঝামেলা। কি রে, আমগদি ধরলো না, এই তো আমি খুব নিরাশ হয়েছি, আমি খুবই নিরাশ হয়েছি। আম করে ধরে নাই দেখা আমি সত্যিই অনেক নিরাশ হয়েছি, বুঝছস? সামনে পুলিশ স্পিড গান দিয়া, ওই যে আর ওয়ান সামনে পুলিশ স্পিড গান দিয়া স্পিড চেক করে। তাই আমরা এই জায়গা থেকে যখন নামবো ওঠার সময় একদম স্লো করে ফেলবো। আর এই জায়গাটা বেশিরভাগ সময় তারা চেকিংয়ে দাঁড়ায়, যাতে যখন উপরে উঠে তখন তাদেরকে দেখা যায় না, এই কারণে তারা এই জায়গায় চেকিংয়ে দাঁড়ায়। কিন্তু আজকে আমি এই জায়গায় উঠার সময় এটার স্পিড আমি 60-এ নামায় আনবো, কারণ বাইকের লিমিট হচ্ছে 60 আর গাড়ির লিমিট হচ্ছে 80। তো বাইকাররা অনেক সময় মনে করে যে 80, আমিও জানতাম। পরে একদিন এক পুলিশে এই জায়গায় একজনের কোড দিছে, তখন আমি শুনতে পারলাম যে আসলে বাইকের স্পিড 60, কিন্তু 60 কিন্তু কোনো জায়গায় লেখা নাই, 80ও লেখা নাই। লেখা থাকলে লিমিট বুঝতাম, কিন্তু আসলে লেখা নাই। এগুলো আসলে হচ্ছে সব বাটপারি, আর কিছুই না, বাটপারি ছাড়া। এনো পুলিশ নাই। এই যে দেখেন, এগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক বড় একটা কারণ। এইভাবে রাস্তাগুলো ব্লক করে রাখছে, আর গাড়ি যে টানতাছে, প্রত্যেকটা গাড়ি অস্থির ভাবে টানতাছে। এই যে রোড পার হওয়ার চেষ্টা করতেছে এদিক দিয়ে মানুষজন, এটা খুবই রিস্কি। এই 300 ফিটের মতো একটা জায়গায় এইভাবে একেবারেই রোড পার হওয়া উচিত না।
টানা সেরকম মজা, কিন্তু আমি প্রত্যেকটা বার পুলিশের জন্য টান থামাই দিতেছি। আর এই ঢালের গুলা নামা অনেক রিস্কি একটা জায়গা, কারণ বাইক অনেকটা লাভ দেয়। আমি টানার জন্য জায়গা পাইতেছি না, অনেকটাই লাভ দিতে নাই বাইক। দেন 4 কি টানাটা টানতেছে, দুইজন তিনজন। আজকে বেশিরভাগ বাইকে 300 ফিটে দুইজন তিনজনের মানে 3জন করে বসে বাইক চালাইতেছে, আর কারো মাথায় হেলমেট নাই এই রকম, আর অনেক হাইলি স্পিডে চালাইতেছে। আর যদি হেলমেট থাকে তাহলে শুধু রাইডারের মাথায় হেলমেট, পিলিয়ন দুইজনের মাথায় হেলমেট নাই। এইভাবে আসলে অনেক রিস্ক হয়ে যায় বাইক চালানো 3জন নিয়ে, তাও আবার হাই স্পিডে। তখনই যায় অ্যাক্সিডেন্ট হয়, আর তখনই যায় বাইকারের নাম যায় খারাপ হয়। এখন একটা রেস্টুরেন্টে ঢুকবো, ঢুকে দেখি চা খাবো। যদিও আমি চা খাওয়া বাদ দিয়ে দিছি, কিন্তু তাও এই রেস্টুরেন্টে ঢোকার জন্য চা খাবো। দেখি দেখি এখানে চা কত করে সেল করে। আর দেখি রেস্টুরেন্ট অনেক ভালো লাগছে, এই কারণে ঢুকতেছি। মানে নৌকায় যে এই 2 তলা, এটা সুন্দর লাগতেছে। ওই জায়গায় একটা কৃত্রিম পাহাড় আছে। দেখি এখানে চা কয় টাকা করে বিক্রি করে। নজরুল, কয় টাকা করে রে? দে, ওই যে চা ব্যস্ত আছে না, কয় চা দেখি না। হট কফি, ব্ল্যাক কফি, কোল্ড কফি, চকলেট কফি, মাচা কোল্ড কফি, অরেঞ্জ জুস। এনে তো অস্বাভাবিক দাম। ফুচকা, চটপটি, দই ফুচকা, তান্দুরি চা, মালাই চা, গ্রিন টি, ব্লু টি, মালাই চা 80 টাকা, ব্যানানা মিল্ক, অনেক জিনিস আছে। চিকেন মশালা। এটা রেস্টুরেন্টের নাম হচ্ছে সজীব ভাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। আমি রেস্টুরেন্ট আপনাদেরকে ঘুরাই দেখাচ্ছি, আগে কিছু অর্ডার দিয়ে নেই। নজরুল, আরে হালা, এই জায়গা আমরা তান্দুরি চা খাই। না, এটা তান্দুরি চা হচ্ছে গিয়া তোর পুরা মুরগি দিব চায়ের ভিতরে ডুবাইয়া, বুঝছস ভাই? তান্দুরি চা আছে, 2টা তান্দুরি চা। আয়, আগে ভিডিও করি। এই যে দেখেন, এটা হচ্ছে এই 2 তলা একটা বসার জায়গা, আর ওখানে রেস্টুরেন্টের নাম দেওয়া আছে। রেস্টুরেন্টের জায়গাটা অনেক বড়, অনেক বড় জায়গা নিছে। এটা সুন্দর জায়গাটা, আপনারা ফ্যামিলি নিয়ে আসলে এখানে আসতে পারেন। আর এইখানে দিয়ে ছবি তুলতেছে সুন্দর কইরা, শুয়ে শুয়ে ছবি তুলতেছে। এটা অসুন্দর। আর সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে এই পাহাড়টা, অনেক বেশি সুন্দর লাগতেছে। এ দেখেন এই পাহাড়টা, এটা মোবাইলে বোঝা যাচ্ছে না, মোবাইলের ক্যামেরায়, কিন্তু পাহাড়টা কিন্তু এটা অনেকটা পরিমাণ উঁচা। আমি এর যে জুম করে দেখাই, অনেকটা পরিমাণ উঁচা, আর অনেক সুন্দর করে বানাইছে সিঁড়ি দিয়ে। আর দেখেন কত বড় জায়গা, কত বড় জায়গা। এটা সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। আর ব্রিজটার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে। ও মাই গড, এই যে এই হচ্ছে সুন্দর একটা জায়গা, ব্রিজটা সুন্দর।
আর সাইডে আছে নদী, যার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে। এই যে নদী, কি হালা, এই যে নদী, আরে এটা নদী, তুই এটা খাল মনে করিস না। তো এটা হচ্ছে নদী, কিন্তু আমার বন্ধু এটা খাল মনে করতেছে। আর সুন্দর রেস্টুরেন্টটা, এই যে আমার অপদার্থ বাটপার বন্ধু হাসতেছে। হ্যাঁ, সুন্দর রেস্টুরেন্টটা কিন্তু বন্ধুরা, অনেক সুন্দর। আর এখানে নৌকা আছে, ভাসমান নৌকা, আপনারা এখানে আইসা বসতে আড্ডা দিতে পারেন। আর এখানে একটা লাভ আছে, না না উপরে যায় না, কিছু নাই গা। আর উপরে যায় আপনারা বসতে পারেন, কিন্তু আমরা আর উপরে, আচ্ছা উপরে যে একটা ভিউ আমরা ভিডিও করে নেই, উপর থেকেও দেখাই কিরকম লাগে। আগে আন্টিটা নামুক উপর থেকে, আয়। এই যে আমরা উপরে আইসা বসছি, ওফ, এই দেখেন ভিউ, এই যে দেখেন ভিউ। না উপরে বমু না নজরুল, আমরা নিচে বই, উপরে বুক। আরে স্যার, আমরা মাত্র 60টার চা অর্ডার দিছি হালা। আমার বন্ধু 120 টাকা উসুল উঠাইব, 60 টাকা করে চা। আমরা মালাই চা, যে হ্যাঁ মালাই চা না, আমরা তান্দুরি চা অর্ডার দিছি, তান্দুরি চা অর্ডার দিছি। একটা চা হচ্ছে 60 টাকা করে, আর দুইটা চা হচ্ছে 120 টাকা। দেখেন কত সুন্দর, উপর থেকে ভিউ অনেক সুন্দর আসতেছে। নজরুল চল নিচে চল, উপরে করে বইতে দে। তো আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম 300 ফিট থেকে। 300 ফিটের একটা ভাইরাল রেস্টুরেন্ট দেখলাম, রেস্টুরেন্টের নামটা আস্তে আস্তে ভুলে গেছি। এত পরিমাণ ভিড়, কিন্তু রেস্টুরেন্টটা অনেক সুন্দর, ভিতরে অনেক লাক্সারিয়াস একটা রেস্টুরেন্ট, প্রচুর ভিড় ছিল। এই 300 ফিটের মতো একটা জায়গায় বাইকগুলো উল্টা আসতেছে, আজকে গাড়িও উল্টা যাইতে দেখছি, বাইকও উল্টা আসতেছে। এটা একদমই ঠিক না, এটা অনেক একটা সেন্সিটিভ একটা রোড। যেমন বাইক হাই স্পিডে যায়, গাড়ি হাই স্পিডে যায়, তো এইখানে উল্টা না আসাটাই উচিত। টাইম লাগলেও, তেল খরচ হইলেও ঘুরে আসা উচিত। আর এই নিচের জায়গাটা সবচেয়ে বেশি রাতের বেলায় সুন্দর লাগে। দিনের বেলা এই জায়গাটা খুবই ভূতরে লাগে, কিন্তু রাতের বেলা লাইটের কারণে দেখেন কতটা বেশি পরিমাণ সুন্দর লাগতেছে, পুরা লাইটের কারণে। আবার এই 300 ফিট ভাঙ্গারও পরিকল্পনা চলতেছে অনেক সময়। তো আজকে ভালোই ঘুরলাম, সারাদিন ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। গরুর মাংস টাংস কেটে আজকে আলাম একটা খাসি আমি নিজেই বানাই ফেলছি, আমি নিজেই। আর গরুও কাটছি অনেক, 40-50 কেজি গরুর মাংস আমি একাই কাটছি। আর বিকালেও ঘুরলাম, ভালো লাগলো। এখন আল্লাহ ঠিকঠাক মতো বাসায় পৌঁছাইলেই হয়। তো আজকে আমি ভিডিও এখানে এন্ড করতেছি। সবাইকে আবার ঈদ মুবারক বন্ধুরা, আল্লাহ হাফেজ। লাইটের কারণে কি পরিমাণ সুন্দর লাগে জায়গাটা, ছোট 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 লাইটের কারণে।